সম্ভব নয়, এটা সম্ভব হয়ে গেছে অলরেডি। যা ভোট কাটা গেছে তাতেই মনে হচ্ছে কি খেলা শেষ হয়ে গেছে। তবে উনি বলছেন জিতবেন, অল দ্য বেস্ট। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 18টা হোক 12টা হোক কিংবা একটা, যেই সাপগুলো আপনার বাড়ি বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আপনারা দুধ কলা দিয়ে পুষছেন, তারা কিন্তু আপনাদেরকে ছোবল মারবে, এদেরকে ঝেঁটিয়ে গণতান্ত্রিক ভাবে বের করে দেওয়া হোক। আমাদের ঝেঁটিয়ে বার করতে, তাই তো? খুব ভালো। ঝেঁটিয়ে বার করে কোথায় যাবো তারপরে? আমাদের কোনো যাওয়ার জায়গা আছে? আমাদের এখানেই ঘুরে বেড়াবো। অন্যদের তো অনেক দেশ আছে, অনেক দেশে পরে চলে যাবে, আমরা কোথায় যাব? আমরা এখানেই ঘুরে বেড়াবো। তো বাকিটা বললাম না। দেখুন, আমরা তো চাই না কেউ মার খাক। আমরা সবাইকে বলেছি, আমরা একটু অনেকটা ধৈর্য ধরে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি। এখন কিছু করিস না, কোনো করিস না, কিন্তু তারাও কিন্তু রেডি। যেটা ওরা চাইছে, কোথাও মারামারি হোক, কোথাও ঝামেলা হোক, টেনশন বাড়ুক, এটা ওরা চাইছে, ওটা আমরা করতে দিচ্ছি না। সেই ব্যর্থতার জন্যই বারবার অ্যাটাক করে যাচ্ছেন। আদারওয়াইজ নো রিজন। এটা তো এমন কোনো যাত্রা নয় যেখানে তলোয়ার ফলবল নিয়ে সবাই বেরিয়েছে। ভেরি পিসফুল এভরিওয়্যার। কালকেও তো আমি ছিলাম, কালকে হাওড়াতে ছিলাম, বিরাট লংগেস্ট যাত্রা, কোথাও কিছু নেই, ভেরি পিসফুল যাত্রা। এখন সেখানে যদি আপনি বোম মারেন, লাঠিচারেন, করেন, এটা তার মানেটা কি? আপনি আমাদের বলছেন কে মারবো, তোরা মার, তাহলেই আমরা খেলাটা শুরু হয়ে যাবে। আমরা চাই না সেটা। ভোটের আগে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ আমাদের তরফ থেকে কোনো ঝুট ঝামেলা হোক। দাদা বলছে, আজকে তিনি বলছেন যে মহিলাদের হাতি করায় তিনি প্রতিবাদ করা, কিন্তু গতকাল দেখলেন যে প্যারা টিচাররা যখন আসলেন তখন তাদেরকে বলছেন অন্য জায়গায় চলে যান, নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে বিক্ষোভ দেখান। এই বিচারিতা কিসের? একটু অ্যাড করি, গতকাল প্যারা টিচাররা ওই ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তারা দাবি তুলেছিলেন, তাদের কেন দাবিগুলো পূরণ করা হচ্ছে না, তারা কেন প্রতিশ্রুতি পেয়ে বসে আছে। তখন তিনজনকে ওই মঞ্চ থেকে সরিয়ে নিয়ে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা হয়। হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল, রাত্রিবেলা তাদের ছাড়া হয়েছে। এই জবাব আমার থেকে চাইছেন? আর সিরিয়াস? আপনার মিডিয়া পার্সন, ইউ শুড রাইট অ্যাবাউট ইট। আমার জবাবের অপেক্ষা করছেন কেন? ইউ নো দ্য অ্যান্সার। 6জন মহিলাকে তুলে 2জনকে পেছনে নিয়ে চলে গেল। কেউ প্রতিবাদ করতে পারবে না এই রাজ্যে। এখানে প্রতিবাদ করলেই আপনাকে বাধা দেওয়া হবে। আপনি একটু বেশি বাড়াবাড়ি করে লিখলেই আপনার বাড়িতে পুলিশ আসবে। সলিউশন বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, আমি যেটা বললাম এই মাত্র, কি আমি আমার পার্টির মধ্যে দেখতে পাচ্ছি, আমরা আগে যেটা ছিলাম না, অনেক সংগঠিত, উই আর ইউনাইটেড। সবাইকে বলছি সব একসাথে নিচে এসে লড়ুন। And I'm very hopeful this time, very hopeful. নতুন ইকুয়েশন দেখা যাচ্ছে যে এ রাজ্যের অন্য যে দুই বিরোধী, কংগ্রেস বা সিপিএম, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ, বিশেষ করে গতকাল প্রকাশ রাজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আমাদের রকস্টার হিসেবে এসআইআর এ জানালেন পাশে আছি। এই যে দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ যারা বিজেপি বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে আছি, বেঙ্গল টাইগার, রকস্টার এগুলো পাঠাচ্ছে, এই বার্তার কি ইঙ্গিত? দেখুন, নাম নিয়ে কথা বলি না, আমি বলবো না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন কেন বলেছেন। উনি তো বিজেপির এগেনস্টেই। সো ইটস অল রাইট। আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আমাদের লড়াই নিজেদের লড়তে হবে। সে কারোর কথায়, কারোর এতে এসে আমরা কোনো কিছুই করতে পারবো না। কেউই কিছু করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং। কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না পাবলিককে। এবারে পাবলিক জেগেছে। সনাতনী হ্যাজ রিজন। কুম্ভ মেলার পর সনাতন জেগেছে। আমি প্রাউডলি বলি, গর্ব সে কहो हम সনাতনী হ্যাঁ। সনাতনী জেগেছে, অ্যান্ড যার ফলে সনাতনিত্ব দেখবেন এবারে ভোটে সব বেরিয়ে এসে সব হিন্দুরা ভোট করছে।
আমি হিন্দুবাদীর কথা বলছি না, প্লিজ মাইন্ড মাই ওয়ার্ড। আমি ওই কথা বলে এটাকে ঘোরাতে চাইছি না। আমি বলছি আমাদের দেশটা কিসের দেশ? সনাতনের দেশ। তো সনাতনকে রক্ষা করার জন্য এবার পাবলিক বাইরে আসবে, এটা গ্যারান্টেড, আপনাকে বলে দিলাম। দাদা একটা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে অনেক বই করেছেন এবং আপনার পুত্রী সম তাকে তৃণমূল রাজ্যসভা সাংসদ হিসেবে পুত্রী সম, মানে কন্যা সম, সরি কন্যা সম। তো কন্যা সম বিজ্ঞান, আমার হিরোইন তো কন্যা সম হতে যাবে, আমার কলিগ। তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। আমি বলছি কলিগ। কি বলবেন এই বিষয়ে? ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার কি বলবো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।